শপিং করতে গিয়েই সম্রাটের আসল রূপ দেখতে পেয়ে চমকে গেল ঝিনুক। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কমলা শ্রীনিবাসের সঙ্গে কথা বলে। তখন ফোনটা রাখলেই ঠাম্মি বলে, কি গো বৌমা, বড় খোকা কি কইলো? তখন কমলা বলে, আসলে মা ও বলল যে সম্রাট যখন বলেই দিয়েছে তাহলে যাও, কিন্তু অনেকগুলো টাকারও তো ব্যাপার মা। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই রেডি হয়ে নাও। তখন তো বিনা, তারপর অঞ্জু সবাই খুশি হয়ে যায়। তারপর পল্লবীকে কমলা বলে, পল্লবী তুইও রেডি হয়ে নে, আমাদের সঙ্গে যাবি। তখন পল্লবী বলে, ঠিক আছে। অন্যদিকে দেখা যাবে ঝিনুক কলেজে অপেক্ষা করছে রণর জন্য, কিন্তু রণ কিছুতেই আসেনি। তখন ঝিনুক বলে, রণু তুই কোথায় রে, তুই এখনো আসলি না? তখনই ঝিনুককে ফোন করে সম্রাট, আর ফোন করে বলে, তুমি কি বিজি? তখন ঝিনুক বলে, না না, আমি এখন ফ্রি আছি, বলো। তখন সম্রাট বলে, সামনে দেখো একটা কালো গাড়ি রাখা আছে, সেই গাড়িতে উঠে চলে এসো। তখন ঝিনুক বলে, গাড়িতে? ঠিক আছে, আমি বরং মাকে ফোন করি। তখন সম্রাট বলে, না, ফোন করতে হবে না, ওনারাও এখানেই আসছে, তুমি যেখানে আসছো। তখন তো ঝিনুক শুনে খুশি হয়ে যায় আর গিয়ে কালো গাড়িতেই বসে পড়ে। অন্যদিকে আদিত্যর জন্য মেয়ে দেখা হচ্ছে। ঠিক তখন যে লোকটা মেয়ে দেখাবে সে বলে, আসলে মেয়ের বাড়ি থেকেও তো ছেলে ছবি দেখতে চাইতে পারে। তখন ঠাম্মি বলে, দেখো, আমাদের বাড়ির ছেলে হলো আদিত্য, আর ওর পেছনে ১০০টা মেয়ের লাইন লেগে থাকার কথা। আর আমাদের বাড়ির ছেলে কিনা মেয়েদেরকে আগে ছবি দেখাবে? তখন আদিত্যর বাবা বলে, কিন্তু মা, আমাদের যদি কোনো মেয়ে পছন্দ হয়ে যায় তখনও তো আদিত্য ছবি লাগবে, ওর তো একটাও ভালো ছবি নাই। তার জন্যই ওকে আগে জামা কাপড় কিনে দিবি, তারপরে নিয়ে ছবি তুলে আনবি। যা। আর বাবা, তুমি যাও, আমার কথাটা শোনো, একটা ছবি তুলে আসো। তখন আদিত্য কোনো কিছু আর কাউকে বলতে না পেরেই সেখান থেকে বেরিয়ে চলে যায়। তারপরে দেখা যাবে কমলা সবাইকে নিয়ে শপিং মলে পৌঁছে যায়। সেখানে আগে থেকে দাঁড়িয়ে ছিল সম্রাট। তখন সম্রাট সবাইকে ভিতরে নিয়ে যায়। আর তখন সবাই তো শপিং মল দেখে পুরো হাঁ করে তাকিয়ে থাকে। এত বড় দোকান, মার্কেট। তখন সবাই দেখতে থাকে ঘুরে ঘুরে। ওইদিকে কমলার মনটা তখনই কেমন যেন করতে থাকে। তখন সম্রাট কমলাকে বলে, মা আপনারা এখানে দাঁড়ান, আমি বরং ঝিনুককে নিয়ে আসি। তারপর বাইরে থেকে গিয়েই ঝিনুককে নিয়ে আসে সম্রাট। ঝিনুক তো সবাইকে দেখে ভীষণ খুশি হয় আর জড়িয়ে ধরে। তারপরে সবাই শাড়ি দেখতে থাকে। ওইদিকে কমলা চুপ করে দাঁড়িয়ে আছে। তখন পল্লবী এসে বলে, মা, কি হয়েছে, তুমি কি কিছু ভাবছো? তখন কমলা বলে, দেখ না পল্লবী, এত বড় দোকান, এখানে তো সব দামি দামি ব্যাপার, দামি দামি জিনিস, কি যে কিনবো সেটাই তো বুঝতে পারছি না, আমাদের বাজেটও তো কম। তখন পল্লবী বলে, মা তুমি চিন্তা করো না, আমাদের ঝিনুক বড় হয়ে গেছে, ও ঠিক জানে আমাদের সামর্থ্য কি, তাই তোমাকে ভাবতে হবে না, তুমি চলো, নাহলে সম্রাট আবার কি ভাববে। তারপর কমলা গিয়ে বসে। এদিকে সবাই ঝিনুকের জন্য শাড়ি পছন্দ করতে থাকে। ঠিক তখনই বিনা একটা শাড়ির প্রাইস অনেক দেখেই সেই শাড়িটা রেখে অন্য শাড়ি দেখতে থাকে বিনা। যে ব্যাপারটা সম্রাট লক্ষ্য করে। ঠিক তখনই একজন স্টাফের নাম মিঠি। তখন সে সেই নামটা বলে ডেকে উঠলেই সবাই চমকে যায়। তখন পল্লবীরও সঙ্গে সঙ্গে মনটা খারাপ হয়ে গেলেই পল্লবী বেরিয়ে যায়। তখন ঝিনুক বলে, দিদিভাই, কি হলো? এক মুহূর্তের জন্য তুইও মনে করেছিলি না যে মিঠি আমাদের আশেপাশে আছে? তখন পল্লবী বলে, না, ওরকম কিছু না। তখন পল্লবী বলে, আসলে ঝিনুক, আমি তো এখানকার রাস্তাঘাট কিছু চিনি, সামনেই না একটা শপিং মল আছে, এখানে তো শুধু শাড়ি, আমি তো মিঠির জন্য কিছু পাবো না, আমি বরং মিঠির জন্য কিছু কিনে নিয়ে আসি। এই বলে পল্লবী বেরিয়ে চলে যায়। তখন ঝিনুকরা গিয়ে শাড়ি দেখতে থাকে। তখন সম্রাট দেখে যে ওরা প্রাইজের জন্য দামি শাড়ি দেখছে না। তারপরে সম্রাট কমলাকে বলে, মা আপনি একটু আসবেন, আপনার সঙ্গে কথা আছে। তারপরে কমলাকে নিয়ে গিয়ে বলে, মা, আমি জানি আমি আপনাদেরকে ছোট করছি না মা, ভাববেন না যে আমরা আপনাদেরকে অপমান করছি। আসলে শুরু থেকেই তো আপনার ব্যাপারটা আমি জানি। আপনি কদিন আগেও আপনাদের মেজো মেয়ের বিয়ের ব্যবস্থা করেছিলেন। সেখানেও অনেকগুলো টাকা গেছে। হ্যাঁ, ঠিক আছে, বিয়েতে একটা সমস্যা হয়েছিল। কিন্তু টাকা তো খরচ হয়েছে। আর দুম করে আমি আপনাদের জীবনে চলে আসি। আর হঠাৎ করে ঝিনুককে বিয়ের প্রস্তাব দেই। এখানে আপনাদের একটু সমস্যা হওয়ারই কথা। কিন্তু আমি আপনাকে বলছি মা, আপনি সবাইকে বলে দিন, যার যা পছন্দ সবাই যেন তাই কেনাকাটা করে। টাকার জন্য যেন কেউ না ভাবে মা। তখনই এই কথা শুনে কমলা অবাক হয় আর বলে, না না বাবা, সেটা কি করে হয়? তখন সম্রাট কমলার হাত ধরে বলে, না মা, আপনি প্লিজ সবাইকে বলে দেবেন। আপনি কোনো রকম কোনো আপত্তি করবেন না। তখন কমলা সম্রাটের কথা ফেলতে পারে না। পরে ভিতরে গিয়ে শাড়ি দেখতে থাকে।
ওইদিকে সম্রাট নিজেই ঝিনুককে ইশারায় ইশারায় শাড়ি পছন্দ করে দিতে থাকে। তখন সম্রাট বলে, "ঝিনুকের বিয়ের জন্য আপনাদের যা, যা পছন্দ আমার পক্ষ থেকে আপনারা নিতে পারেন। আমি বিল নিয়ে আপনারা ভাববেন না।" তখন তো অঞ্জু খুশি হয়ে যায় আর বলে, "আমি তো ৫ টা শাড়ি নিবো। ঝিনুকের বরের দেওয়া বলে কথা।" এই নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে। অন্যদিকে দেখা যাবে মিঠিকে স্টোর রুমে আটকে রেখেছে সানির মা। তখন তো মিঠির পিসি মিঠিকে সারা বাড়ি খুঁজতে থাকে, কোথাও পায় না। তখন সানিকে এসে জিজ্ঞাসা করে আর বলে, "সানি, মিঠি কোথায়?" তখন সানি বলে, "আমি তো দেখিনি।" তখন সানির মায়ের মনে পড়ে যায় আর বলে, "খোকা, আমি তো মিঠিকে রাগ করে স্টোর রুমে বন্ধ করে দিয়েছি। এবার কি হবে?" ওইদিকে মিঠি অজ্ঞান হয়ে স্টোর রুমে পড়ে আছে। তখনই পিসি বলে, "না, না, স্টোর রুমটা শুধু দেখা হয়নি, না হলে সব জায়গায় দেখেছি। যাই তো, দেখে আসি।" এই বলেই স্টোর রুমের দিকে দিকে যায় মিঠির পিসি। তখন সানির মা বলে, "খোকা, যে করে হোক বৌমাকে আটকা।" ওইদিকে স্টোর রুমের সামনে গিয়েই মিঠির জুতো দেখতে পায় ওর পিসি। তখন বলে, "মিঠি, মিঠি!" দরজা খোলার চেষ্টা করে। তারপরে দরজা খুলে ভিতরে যেতেই মিঠিকে অজ্ঞান অবস্থায় দেখে চমকে যায় মিঠির পিসি। চিৎকার চেঁচামেচি শুরু করে আর বলে, "মিঠি, কি হলো মা? কি হলো?" তারপরেই সানি জল এনে দিলেই মিঠির চোখে মুখে জল ছেটায়। তখনই ওর পিসিকে দেখেই মিঠি তাকিয়ে থাকে। তখন মিঠির পিসি বলে, "মিঠিমা, তুই এখানে এসে কখন অজ্ঞান হয়ে গেলি? আমি তো কিছুই বুঝতে পারছি না।" তখন মিঠির কিছুই বলে না। সানির মা ভয় পেয়ে যায়। অন্যদিকে দেখা যাবে আদিত্য শপিং মলে যায় সাদা শার্ট কেনার জন্য। কিন্তু আদিত্য কিছুই পছন্দ করে না। তখন আদিত্য মনে মনে পল্লবীর কথাই ভাবতে থাকে। হঠাৎ করেই আদিত্য বাইরে পল্লবীকে দেখতে পায়। পল্লবীকে দেখেই বলে, "কি ব্যাপার? দিনের বেলা কি আমি স্বপ্ন দেখছি নাকি?" তখন দেখে না যে আসলেই সেখানে পল্লবী। তখন আদিত্য সঙ্গে সঙ্গেই সেই দোকান থেকে বেরিয়ে যায়। আর পল্লবীর পিছন পিছন যেতে থাকে। তারপরে ওর বন্ধুরাও ওর পিছন পিছন যায়। তারপরে পল্লবী লিফটে উঠলে আদিত্য গিয়ে লিফটে উঠে পড়ে। এদিকে পল্লবী আদিত্যকে দেখেনি। তারপরেই লিফট থেকে সবাই এক এক করে নেমে যেতে থাকে। তখন পল্লবী আর আদিত্য লিফটের মধ্যে একাই আছে। অন্যদিকে অনেক শাড়ি কেনাকাটা হয়ে গেছে সম্রাটদের। তখন সম্রাট বলে, "আপনাদের আর কিছু দরকার? শাড়িগুলো আপনাদের পছন্দ হয়েছে তো?" তখন বীণা আর অঞ্জু বলে, "হ্যাঁ, হ্যাঁ, ভীষণ পছন্দ হয়েছে। এই প্রিয় গোপালের শাড়ি। এগুলো তো খুব সুন্দর। সব রকম শাড়ি আছে। আমাদের ভীষণ ভালো লেগেছে।" তখনই সেই শাড়ির মালিক, দোকানের মালিক ও সম্রাটকে গিয়ে বলে, "স্যার, আপনারা এখানে এসেছেন। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আর আপনাদের বিয়ের জন্য আমাদের পক্ষ থেকে এই শাড়িটা দিলাম।" তখন তো সম্রাট ভীষণ খুশি হয়। ওইদিকে ঝিনুকও শাড়িটা পেয়ে খুশি হয়ে যায়। তখন শাড়িটাকে নিয়ে নেয় ঝিনুক। এদিকে সম্রাট তো অনেক শপিং করে দিয়েছে সবাইকে। তখন কমলা মনে মনে ভাবে, কি জানি ও শুনলে আবার রাগ করবে না তো? পল্লবীর বাবা শুনলে আমার সঙ্গে আবার রেগে যাবে না তো? কি জানি? তখন এই ভেবেই কমলা খুব টেনশন করতে থাকে। ওইদিকে সম্রাট বলে, "মা, আপনি একদম এই নিয়ে ভাববেন না। আমি আছি তো। আমিও তো আপনার আরেকটাই ছেলে, নাকি?" তখন এই কথা শুনে কমলা একটু স্বস্তি পায়। অন্যদিকে পল্লবী আর আদিত্য লিফটের ভিতরে একা। ঠিক হঠাৎ করেই লিফটটা বন্ধ হয়ে যায়। তখন তো পল্লবী চমকে যায় আর বলে, "কি ব্যাপার? লিফটটা অফ হয়ে গেল কি করে?" ঠিক তখনই আদিত্যকে পিছনে দাঁড়িয়ে থাকতে দেখেই অবাক হয়ে যায় পল্লবী আর বলে, "আপনি? আমি যেখানেই যাই আপনি কি করে পৌঁছে যান বলুন তো? এই তো লিফটটা বন্ধ হয়ে গেছে দেখছেন। তারপরেও আপনি এভাবে হাসছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না।" তখন আদিত্য কি বলবে বুঝতে পারে না। ঠিক তখন অন্ধকার হয়ে গেলেই পল্লবী ভয় পেয়ে যায় আর বলে, "আমার খুব টেনশন হচ্ছে। আর আপনি কি না এইভাবে এভাবে দাঁড়িয়ে আছেন?" তখনই আদিত্য বলে, "আপনার গরম লাগছে না? দাঁড়ান, দাঁড়ান।" তখন নিজের পকেট থেকে অনেকগুলো টাকা বের করেই পল্লবীকে বাতাস করতে থাকে আদিত্য। তখন পল্লবী বলে, "আপনার যে টাকা আছে সেটা আপনি আমাকে দেখাচ্ছেন? নাহলে টাকা দিয়ে কেউ বাতাস করে?" তখন আদিত্য বলে, "আপনি তো বললেন আপনার গরম লাগছে। সেজন্যই তো।" তখন পল্লবী বলে, "এই লিফটটা খোলার ব্যবস্থা করুন না। আমার ভালো লাগছে না।" তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।